জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদ্য নির্বাচিত কমিটি এবং এই দল তারা কিন্তু সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তারা তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে। তারই ধারাবাহিকতায় জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন শেষে তারা এখন রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে এসেছেন। আপনি জানেন যে ২৪-২৪-এর অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের একটি অংশ কিন্তু এই জায়গায় তাদেরকে কবরস্থ করা হয়েছে। তাদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এখন আপনি দেখছেন যে জাতীয় নাগরিক পার্টির নেতা যারা আছেন তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং এখন মোনাজাত করছেন। তারা এখানে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, আছেন সদস্য সচিব আক্তার হুসাইন, উত্তর এবং দক্ষিণাঞ্চলের দুই মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, আছেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে নিয়েই কিন্তু তারা আজকের এই বুদ্ধিজীবী কবরস্থানে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এই যে তাদের রাজনৈতিক কাঠামোর যে সূচনা হলো, সেখানে কিন্তু সকালে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে শুধুমাত্র একটি সরকার নির্বাচনের জন্যই কিন্তু এই ২৪-এর অভ্যুত্থান হয়নি। ফলশ্রুতিতে তারা বলছেন যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আগে একটি গণপরিষদ নির্বাচন দরকার। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বিদ্যমান যে সংবিধান আছে সেই সংবিধান পরিবর্তনের মাধ্যমে একটি নতুন নির্বাচন হবে। এই যে তাদের রাজনৈতিক কার্যক্রমের যে শুভ সূচনা, সেই শুভ সূচনা কিন্তু যারা ৭১-এর মুক্তিযুদ্ধে শহীদ এবং ২৪-এর অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণের মধ্য দিয়ে শুরু করলেন। এখন মূলত মোনাজাত পরিচালনা করছেন জাতীয় নেতৃবৃন্দ এবং সেখানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করা হচ্ছেন এবং তারা বলছেন এই ২৪-এর অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের জন্যই কিন্তু আজকের এই দ্বিতীয় বাংলাদেশ তারা পেয়েছেন। এবং তারা বলছেন এই যে বাংলাদেশের চেতনা, ২৪-এর অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে তারা ধরে রাখতে চান এবং যে স্বপ্ন নিয়ে প্রায় ২,০০০ মানুষ শহীদ হয়েছেন তাদের সেই স্বপ্নকে বাস্তবায়নে তারা কাজ করবেন এবং যত ধরনের ব্যবস্থা নিতে হয় তারা সব ধরনের ব্যবস্থার জন্য কাজ করবেন। এবং জাতীয় শহীদ স্মৃতিসৌধে কিন্তু সেখানে নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন শুধু একটি নির্বাচনের জন্যই কিন্তু ২৪-এর অভ্যুত্থান হয়নি। মূলত এই বাংলাদেশে দ্বিতীয় সেকেন্ড রিপাবলিকের কথাটি যেটি ঘুরে ফিরে আসছে, তারা যেটি বলছেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই বর্তমান সংবিধানকে পরিবর্তন করতে হবে, নতুন একটি সংবিধান প্রণয়ন করতে হবে। এই সংবিধান প্রণয়নের জন্য কিন্তু তারা গণপরিষদ নির্বাচনটি সামনে আনছেন এবং তারা বলছেন স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। জনগণের ভোটে গণপরিষদ নির্বাচন হবে না, সেখানে যারা ম্যান্ডেট পাবে তাদেরকেই কিন্তু বিদ্যমান যে সংবিধান আছে সে সংবিধান পরিবর্তন করতে হবে। এবং তারা বলছেন বিদ্যমান সংবিধান একটি দলীয় সংবিধান। এই দলীয় সংবিধান অর্থাৎ আওয়ামী লীগের এক কেন্দ্রিক দলীয় সংবিধান, বিদ্যমান সংবিধান রেখে ২৪-এর অভ্যুত্থান কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয়। তাই ২৪-এর অভ্যুত্থানকে বাস্তবায়ন করতে হলে বর্তমান যে সংবিধান আছে সে সংবিধানকে অবশ্যই পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তন জাতীয় সরকার বা দলীয় সরকার যারা আছেন তারা কিন্তু তাদের অতীতে তারা কখনো কথা রাখেননি। ফলশ্রুতিতে তারা বলছেন যে একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সেই ফলশ্রুতিতে তারা মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চান এবং প্রতিশ্রুতি রক্ষা করতে চান। এবং এখানে এই যে শহীদ যে পরিবার বা শহীদ যারা শহীদ হয়েছেন এই অভ্যুত্থানকে প্রতিষ্ঠা করতে তাদের প্রতি কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করছেন। জাতীয় নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নেতৃবৃন্দের যে শ্রদ্ধা নিবেদন, সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এই কেন্দ্রের যারা কমিটি এবং মহানগরের কমিটির সমন্বয়ে কিন্তু এই শ্রদ্ধা নিবেদন হচ্ছে এবং সকাল ৭টার মাধ্যমে সেটা শুরু হয়েছিল জাতীয় স্মৃতিসৌধ সাভারে। সেই শ্রদ্ধা নিবেদন শেষে তারা সকাল ১০টায় শুরু করেছেন রায়েরবাজার বধ্যভূমি এই শ্রদ্ধা নিবেদন এবং নির্দিষ্ট সময়ের আগেই তারা এখানে এসে পৌঁছেছেন। ঠিক বেলা ১০টার দিকেই কিন্তু তারা তাদের সেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন এবং দেখছেন যে যাদের জন্য, যাদের উদ্দেশ্যে, যাদের কারণে আজকে এই ২৪-এর অভ্যুত্থান সফল হয়েছে তাদের জন্য শ্রদ্ধা নিবেদন করছেন এবং তাদের জন্য তারা মোনাজাত করছেন, তাদের জন্য দোয়া করছেন এবং বলছেন এরা সে ৭১-এর মুক্তিযুদ্ধে যারা বাংলাদেশকে স্বাধীন করেছিল তাদের যেরকম সম্মান এবং শ্রদ্ধা, একই সাথে বাংলাদেশের দ্বিতীয়বার একটি পুনর্জাগরণের জন্য যারা জীবন দিয়েছেন তারাও কিন্তু একই সাথে শ্রদ্ধা পাওয়ার যোগ্য। তাই তাদের জাতীয় নাগরিক কার্যক্রম সারা দেশে বিস্তৃত হওয়ার আগেই তারা মূলত এই বাংলা অর্থাৎ তাদেরকে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু করতে চাচ্ছেন এবং তারই বাস্তবায়ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দলের ১৭১ সদস্য বিশিষ্ট যে আহ্বায়ক কমিটি রয়েছে তার বেশিরভাগ নেতৃবৃন্দ এখানে উপস্থিত
উপস্থিত হয়েছেন এবং তারা উচ্ছ্বসিত। আমরা তাদের মুখে চোখে উচ্ছ্বাসের ভাব দেখেছি, উচ্ছ্বাসের আশাকাঙ্ক্ষা দেখেছি। তারা বলছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব জনগণ তাদেরকে যেভাবে আস্থা এবং বিশ্বাস রাখছে সেই আস্থা এবং বিশ্বাস তারা রাখতে চান। জনগণের জন্য একটি নতুন বাংলাদেশ উপহার দিতে চান এবং যে বাংলাদেশে থাকবে সবার অধিকারের কথা, নতুন বাংলাদেশ বিনির্মাণে যেখানে থাকবে সব রাজনৈতিক দলগুলোর সবার সমান অধিকার এবং ভবিষ্যতে বাংলাদেশে আর যেন কোনো ধরনের স্বৈরতান্ত্রিক স্বৈরাচারের জন্ম না হয় সেই আশ্বাস তারা দিচ্ছেন যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যত ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সব ধরনের পদক্ষেপ এবং আশ্বাস তারা দিচ্ছেন। কারণ তারা বলছেন 24-এর অভ্যুত্থান এমনিতে হয়নি, 2000 মানুষের রক্তের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে কিন্তু এই অভ্যুত্থানটি সফল হয়েছে। তাই তাদেরকে তারা আজীবন শ্রদ্ধা ভরে সম্মান করতে চান এবং তাদের কৃতিত্বের কথা মনে করতে চান এবং তাদের উপর তাদের যে আস্থা তাদের যে বিশ্বাস ছিল এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। ইতিমধ্যেই কিন্তু মোনাজাত কার্যক্রম শেষ হয়েছে এবং একটু পরে হয়তোবা তারা গণমাধ্যমের সাথে কথা বলবে, তারপরে হয়তোবা আমরা আরও বিস্তারিত কিছু জানতে পারবো। ইতিমধ্যেই সেই মোনাজাত কার্যক্রমটি তারা শেষ করেছেন, এখন তারা তাদের গণমাধ্যমের সাথে গিয়ে তারা কথা বলবেন।